নিষেধ করেছি, তুমি কেন কান্দো? আমি তো তোমাকে দুধ পান করতে নিষেধ করি নাই। ওই ছেলেটা ডাক দিয়ে ওমর, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহ, আল্লাহর কসম করে বলি আমি নেশার প্রতি এত আসক্ত ছিলাম, মদের প্রতি এত আসক্ত ছিলাম, রাতের অন্ধকারে আমার আসক্ত ভাব ঠিক করার জন্য আমি মদ সংগ্রহ করতে গেলাম। আমি মদ সংগ্রহ করলাম, আমি মদ বোতল থেকে খাইলাম, আবার মদ ঢুকাইলাম, আমি মদটা কাস্তিনে নিচে রাখলাম, আর মনে মনে ভাবলাম আপনি যেন না দেখেন। যেই মাত্র আমি আপনারা দেখলাম, আল্লাহর কাছে তওবা করেছি, আল্লাহকে বলেছি আল্লাহ আজকে যদি উমরের হাত থেকে বাঁচতে পারি আমি জিন্দেগি তো আর মদ পান করতাম না। আমার আল্লাহ যে কত দয়াবান, আমার আল্লাহ যে কত দয়াবান। ও চুনানো ঘাটের বাবা, আরে জিনা ফিরা গুনাহ করছে আমি বলবো অসুবিধা নাই, সুদ খায়া গুনাহ করছে আমি বলবো অসুবিধা নাই, ঘুষ খায়া গুনাহ করছে আমি বলবো অসুবিধা নাই, চুরি কইরা গুনাহ করছে আমি বলবো অসুবিধা নাই, গীবত কইরা গুনাহ করছো আমি বলবো অসুবিধা নাই, বহুতান কইরা গুনাহ করছো আমি বলবো অসুবিধা নাই। আজকে যদি মনে করো কাজী সাইদের মাহফিলে আমার জীবনের সব গুনাহ গাঁটটি বান্দা আজকে এসেছি, ও আল্লাহ আমি এমন কিছু গুনাহ করছি আমার দাদা জানে না, এমন কিছু গুনাহ করছি আমার দাদি জানে না, এমন কিছু গুনাহ করছি আমার মা জানে না, এমন কিছু গুনাহ করছি আমার মা জানে না, এমন কিছু গুনাহ করছি একসঙ্গে বন্ধুর সঙ্গে চলি কিন্তু আমার বন্ধু জানে না। ও আল্লাহ সব গুনাহগুলো গাঁটটি বান্দা আজকে এই কাজী সাইলের মাহফিলের মধ্যে এসেছি, ও আমার কাজী সাইলের বাবা জবানটা খুললা একবার আল্লাহর ডাক দিয়ে কর না আল্লাহ পাহাড় পরিমাণ গুনাহ। وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب। এইগুলো তাফসীরের ভাষা, বুঝেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া তাআওয়ানু, তোমরা সহযোগিতা করো বিল বিররি ওয়াত তাকওয়া, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, যারা নেক কাজ করে ভালো কাজ করে তাদেরকে তোমরা সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যারা গুনার কাজ করে এবং সীমা লঙ্ঘন করে এদেরকে সহযোগিতা করিও না। রাস্তা ক্লিয়ার হয়ে গেল। যারা ভালো কাজ করে আল্লাহকে ভয় করে এদেরকে সহযোগিতা করা লাগবে, আর যারা সীমা লঙ্ঘন করে এদেরকে সহযোগিতা করা যাবে না। দেখছেন নি সরকারি হিসাব মতো খবর হয়েছে এই পর্যন্ত 84টা মাজারে আক্রমণ করছে। গত 5 দিনে কুতুববাগ দরবারে আক্রমণ করলো, ফারাঙ্গীরের গরু ছাগল নেওয়ার জন্য আবার আইছে। একবার নিচে মুর্শিদপুরে করাইছে কুতুববাগ গরু চোর। এই বেড়াটা বাড়ারে পুরা বেড়াটা পুরা শরীর কলজা। হ্যাঁ ঠিক আছে, খবর আছে কাছে। যারা মানুষের সম্পদ নষ্ট করে, যারা মানুষের সম্পদ চুরি করে নিয়ে যায়, লুটপাট করে নিয়ে যায়, এরা কখনো মুত্তাকি হতে পারে না। হাত তুলে বলো ঠিক কি না বলো। গরু চুরি করা যাবে না, এইগুলো তদারকি করতে হবে। যখন গিয়া ধরে তখন তাদের হদিস পাওয়া যায় না। প্রত্যেকটা ডিপার্টমেন্টের ভিতরে বাদাম না কিছু লোক আছে, আছে কিনা বলেন? এই যে কিছুদিন আগে আমার গাড়ি ভাঙছে, আমি নিজে দেখছি ওরা এখান থেকে আসছে, যাওয়ার পরে খোঁজ হদিস পাইলাম না।
আমারে বলতেছে হেরারে জীবনে বলে দেখছেন, অথচ হেরারে খা গোমা সব হেরার হাজিরা খাতার বাইরে কিছু লোক ফালে, এগুলার দিয়া অকারেন্স ঘটায়, টুকাই গুলার দিয়া। কথা কোন ঠিক না? দোষ করে না গরসর আছে, রাস্তা কিন্তু দুইটা পাই গেছে আজকে এখানে। এখানে আল্লাহর আয়াত থেকে দুইটা রাস্তা পাইছি। যারা ভালো কাজ করে, যারা নেক কাজ করে, যারা আল্লাহকে ভয় করে, এদেরকে তোমরা ওয়া তাআওয়ানু, তাদেরকে সহযোগিতা করো। তাইলে মনে করে আপনার সাথে আমার মতের ভিন্নতা আছে, আমি দাঁড়াই নবীর সালাম দিয়ে আপনি দেন না, আর আমি যেদিকে কিন্তু আপনি আমার কবর বাড়ি মারবেন। কথা কোনটাকে লেগে আপনি উরুস করেন না, গরু একবারে ভক্ত হয়েও আল্লাহ তার মুর্শিদের বাড়িতে গরু লইছে, ছাগল লইছে, বেটা মাহফিল করবো, হাজার হাজার লোক আইবো, বেটা কি জমিন বেচছে হারে খাওয়াইতো, বেটা লক্ষ লক্ষ মুরিদ মাইসবান্ডার দরবারে লক্ষ লক্ষ মুরিদ। কথা কোনটাকে লেগে এত লক্ষ লক্ষ মুরিদ কিনা মাহফিলটা খরচ করে বাড়ি করে বেচছে খাওয়াইতো, লক্ষ লক্ষ মুরিদ যার যার পকেট থেকে টাকা তুলে তুলে আইনে গরু নিয়ে আসে, আনার পরে একটা মেহমানদারি করে, একটা জিয়াফত মুসাফিররা আসে, তাদেরকে খাওয়ায়, আর এই সুর গুলায় গরু চুরি করবার লাগে। এটা আবার জায়েজ আছে, এদেরকে সহযোগিতা করা যাবে না। এরা মুখে ইসলাম আছে, হৃদয়ে ইসলাম নেই। সুন্নিরা বারবার প্রমাণ দিয়েছে, সুন্নিরা আগে যেমন ছিল এখনো তেমন আছে, মুখে যা বলে অন্তরে তা বলে। আর এদের কথা শুনলে মনে হইব আল্লাহর ওলি আসমান থেকে নেমে এসেছে। ওরে বাটফার, জুতা সুর বহুত ভালো, ইমান সুর খারাপ, ইমান সুর কেউ। তাহলে যারা সীমা লঙ্ঘন করে, যারা কি করে, যারা সীমা লঙ্ঘন করে, যারা গুনার কাজ করে, যারা অন্যায় করে, যারা পাবলিককে ধোঁকা দিয়ে বোকা বানাইবার চেষ্টা করে, তাহলে বোঝা গেল এদের মুখের মধ্যে ইসলাম আছে, অন্তর ইসলাম নাই। আল্লাহ বলছে ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এদেরকে সহযোগিতা করা যাবে না, এদেরকে সাপোর্ট দেওয়া যাবে না। কথা বলে ঠিক না বেঠিক? একমাত্র সুন্নিরা শান্তিপ্রিয় দল। থ্যাংক ইউ। আপনার অনেক কষ্ট হইতেছে, আমি কি বেশি সিলাইতেছি নাকি? নিশ্চয়ই আল্লাহ দেখে কি দেখে না, আর যদি দেখে কি দেখে না, গভীর মনোযোগ। কথা বলবো বলে, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের অন্তরে যদি আমি আল্লাহর ভয় থাকে, ডানে বিপদ আছে, বামে বিপদ আছে, সামনে বিপদ আছে, পিছনে বিপদ আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা জেনে রাখো তোমাদের ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই, কিন্তু তোমাদের অন্তরে আমি আল্লাহর ভয় আছে। পৃথিবীর কেউ যদি তোমাদের সঙ্গে না থাকে, আমাদের সঙ্গে একজন আছেন, জবানটা খুললা বলেন না তিনি কে। এই আওয়াজে মানি না, জবান খুলে বলুন তিনি কে। তিনি হলেন আমার রব। এই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় যারা করে তারা মুত্তাকি। আল্লাহ পাকের কোরআনের মধ্যে বলে দিয়েছেন শুরুতেই, এই কানার দল ডাবলিউ গোষ্ঠীরা বুঝে না, বুঝলেও মানে না, সিআর ফাইলে সব ভুলা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কোরআনটা মুত্তাকিনদের জন্য। এখন মুত্তাকি কাকে বলে? একজন ধরুন না, আমার হাতের মধ্যে একটা মদের বোতল, বোতলটা এমনি খুলছি, খোলার পরে ঘরের ভিতরে ঢুকলাম,
ডানে দরজা লাগাইলাম, বামে দরজা লাগাইলাম, জানালা লাগাইলাম, ডাইনেও কেউ নাই, বামেও কেউ নাই। মদের বোতলটা খানি হাতে নিলাম। মদ কি হালাল না হারাম? আরাম। এই রে কি তো বুঝছ না, হারাম না আরাম? হারাম না কি আরাম খুঁজতো বুঝাই পেতে না হারামে। মদ কি হালাল না? মদ কি হালাল না হারাম? হারাম। আরো যারা মদ কি হালাল না হারাম? হারাম। সুদ কি হারাম না হালাল? হারাম। সুদ বাইর করবো, মদ খাইতা, সুদ খাইতা, মসুদের সভাপতি, হ্যাঁ বাইর কিলোমিটার সব আছে। তাহিরে চিনছ না তো? তাহিরে ধরে না, ধরলে জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি। আল্লাহ শান্তি গাইলে শেষ হইব? জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি। দয়া করো মায়া করো ওহে দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। সবাই সবাই তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জ্বলে নিও কাছে তুলি। আল্লাহ মনে করো। কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জ্বলে নিও কাছে তুলি। ঠাই দিও গো প্রিয়, ঠাই দিও গো প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাম্মদে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। হাতের মধ্যে কিসের বোতল? হাতের মধ্যে কিসের বোতল? ঘরের বাইরে না ঘরের ভিতরে? দরজা, জানালা, মানুষ, রাতের অন্ধকার বোতলটা হাতের মধ্যে নিয়ে কেউ যখন আমার দেখে না মন মতন খাইয়া লই। মুখের মধ্যে যেই মাত্র মদটা ঢালতে গেছে হঠাৎ করে তার ভিতরের মধ্যে একটা চিপ মারছে। হাইরে পৃথিবী, আমার কেউ দেখে না, আমাকে তো একজন দেখতেছে। সবাই ফাঁকি দিল, আমি আল্লাহরে ফাঁকি দিব কেমনে? আমি মদ খাইতাম না, মদের বোতলটারে ডিল মাইরা ফালাইয়া দিছে। আল্লাহু আকবার বলে চিৎকার মাইরা মদ খানা বন্ধ। এটার নামই হলো তাকওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে মানুষ নফসি নফসি বলে কাঁদবে গো। সেই দিন মানুষ নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে, কোন আপনজন কাউকে সুপারিশ করবে না। আমার নবী আপনার নবী বলেন সেই দিন আমার আল্লাহ 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে 1 নম্বর হলো যাদের সামনে গুনার সুযোগ আছে কিন্তু গুনাহ করে নাই, আল্লাহর ডরে গুনাহ ছাইরা দিয়া মুত্তাকির খাতায় নাম উঠাইয়া দিছে। এদেরকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করবে। যেমন যেমন গুনার সুযোগ আছে, মোবাইলে একটা মেয়েকে মেসেজ করলেন, মেয়েটাকে আসসালামু আলাইকুম বললেন, মেয়েটা ওয়ালাইকুম সালাম বলল, বললেন কেমন আছেন? মেয়েটা বলল আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কে বলছেন?
আমার তার পরিচয় দিল। কোথায় থেকে বলছেন? পরিচয় দিল। প্রথম দিন এমন ভাবে চলে গেল, 2 দিন পরে আবার মেসেজ করলো, কি ব্যাপার, আপনি কি আমাকে ভুলে গিয়েছেন? মেয়েটা বলল যে না, আমি ব্যস্ত। 1 দিন 2 দিন 5 দিনের মাথায় এইভাবে মেসেজ আদান প্রদান হওয়ার পর ছেলে মেয়েটার সঙ্গে কথার প্রসঙ্গে বলল, যদি কিছু মনে না করেন আপনার বাড়িটা কোন দিকে বলেন। লোকেশন দিয়া দিল। ইয়াং জেনারেশন ভালো করে শোনো। মেয়েটা প্রস্তাব করলো, তারা কথা বলতেছে, বলতে বলতে ভাই বোন কয়জন সব বলছে, একদিন হতে হতে যদি কিছু না মনে করেন আপনার সঙ্গে আমি একটু দেখা করতে চাই। দেখা হয়ে গেল। বাস প্রথম দেখাতেই তাদের সঙ্গে একটা সম্পর্ক হলো। একদিন প্রসঙ্গে বলল, যদি কিছু না মনে করেন তাহলে আপনাকে নিয়ে একটু ঘুরতে যেতে চাই। ছেলে মেয়ে হাসবে না প্লিজ, তাকওয়ার কথা বলছি, খুব মনোযোগ। হাসির খোরাক দিচ্ছেন আপনাদেরকে, এগুলো অহরহ হচ্ছে। যুবকের ভিতরে একটা রিলেশনের মাধ্যমেও সে অলি হয়ে যায় যদি তার ভিতরে তাকওয়া কাজ করে। কথা বলে ঠিক কিনা? কিভাবে আমি বোঝাচ্ছি আপনাকে। মেয়েটাকে ছেলেটা প্রপোজ করলো। একদিন সিদ্ধান্ত নিল ঘুরতে যাবে। ঘুরতে যাওয়ার পরে চা চক্রে চা পান করলো। ওই দিন শেষ হয়ে গেল। আরেকদিন বললো আমরা একটু ঘুরতে যাব। সম্পর্ক হতে হতে এমন একটা পর্যায়ে গেল, ছেলেটা মেয়েটার প্রতি একটু ভোগের চিন্তা করলো। ছেলেটা মেয়ের প্রস্তাব করলো, যদি কিছু মনে না করে, আমি যেহেতু তোমাকে ভালোই বাসি, তোমার সঙ্গে তো আমার বিয়েই হবে, তুমিও রাজি আমিও রাজি। একদিন প্রস্তাব করলো, তুমি যদি মনে কিছু না করো আমি তোমাকে ভোগ করতে চাই। একটা নীরব জায়গার মধ্যে তারা 2 জন চলে গেল। মেয়ের শরীর থেকে কাপড় গুলা খুলে ফেললো। মেয়েটা হঠাৎ করে বলল, না আপনি আমাকে এমন ভাবে ধরবেন, এটা অবৈধ। আপনি আমাকে এইভাবে টাচ করতে পারেন না। ছেলেটা বলছে না কিছু হবে না। মেয়েটা বলছে আমি নিরুপায়, আল্লাহকে ভয় করেন। এই কথা বলার পরে ছেলেটা মেয়েটারে যা মন চায় তা করার সুযোগ ছিল, এরপরও গুনার কাজটা করে নাই। এটার নামই হলো তাকওয়া। আমার আল্লাহর হাবিব বলেন, এই প্রকৃতির মানুষগুলো গুনার সুযোগ আছে এরপরও গুনাহ করে না, যারা আল্লাহকে ডরায়া গুনার কাজ ছেড়ে দেয়। আমার আল্লাহর হাবিব বলেন, আমার আল্লাহ ওই সমস্ত তাগড়া তাগড়া পোলাপানদের জন্য আরশে আজিমের ছায়ার ব্যবস্থা করে দিবে। 3 বন্ধু গেল ঘুরতে। একটা গুহার ভিতরে ঢুকলো। মুখের মধ্যে পাথর এসে পড়ে গেল। এমন পাথর পড়ে গেছে, ভিতর দিকে বলবে আমাকে বাঁচাও, শুনে না। 3 বন্ধু আটকা পড়ে গেছে। এবার এক বন্ধু আরেক বন্ধুরে কয়, এমন একটা জায়গায় এসেছি জীবন গেলে যে ও কাউকে ডাক দিলে ডাক শুনবে না। বন্ধুরে এখন আমরা কি করব? খাবার না খেয়ে মরতে হবে। নিজের গায়ে 3 জনে মিলে এত বড় পাথর সরাইতে পারবো না। এক বন্ধু আরেক বন্ধুরে বলে, জীবনে চলার পথে আমাদের জীবনে অনেক গুনাহ করেছি, কিন্তু এমন কোন সওয়াবের কাজ করছি যে সওয়াবগুলো কুটফি দিতে পারবো। বাজার বুঝেন না? কুটফি, যে সওয়াবগুলো আল্লাহর দরবারে আরাধনা হিসেবে উপস্থাপন করব। আল্লাহ জীবনে অনেক অপরাধ করেছি, কিন্তু তোমার কাছে আমরা এই ভালো কাজ করেছি। এর মধ্যে একটা ছেলে ডাক দিয়ে, আল্লাহ আমার চাচাতো বোনকে আমি ভালোবাসতাম, আমার চাচাতো বোনকে আমি পিছন দিকে দৌড়ানি দিয়েছিলাম, দৌড়তে দৌড়তে সে সামনে গিয়েছিল, আমিও তার পিছন পিছন গিয়েছিলাম। আমি তাকে এক পর্যায়ে মেয়েটা ক্লান্ত হয়ে গেল, নিরুপায় হয়ে বসে গেল। আমি তার কাপড়গুলো উন্নাগুলো টান দিয়ে ছিঁড়ে ফেলছি। আমি তাকে মাটির মধ্যে ফেলে দিয়ে যখন তাকে ধরতে গেলাম, মেয়েটা বলছে, ভাইরে আমার আল্লাহরে ভয় করেন। ও আল্লাহ, খোদার কসম, আল্লাহর কসম, চূড়ান্ত জায়গা থেকে ও তাকে ছেড়ে দিয়ে সম্মান দিয়ে বাড়িতে পাঠাইছিলাম, আমি তাকে টাচ করি নাই। যদি ওই দিনের কাজটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে
তাহলে মেহেরবানি করে পাথরটা সরায় দাও। এই কথাটা বলতে দেরি, ওই গুহার মুখের পাথরটা সরে যাইতে দেরি হয় নাই। এটার নাম হলো তাকওয়া, এটার নাম হলো তাকওয়া। খবরদার যুবক, কেউ দেখে না, দেখে একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবার মধ্যে বলতেছেন, আফজাল সূরা নাবার মধ্যে বলতেছেন, সূরা নাবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাসান হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুত্তাকি হবে, আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ তাদেরকে একটা নয়, দুইটা নয়, জান্নাতের ভিতরে আমি আল্লাহ অসংখ্য আঙ্গুর ফলের বাগান উপহার দিয়ে দিব। এক একটা আঙ্গুর ফল পৃথিবীর সমান। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়া তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া। যারা নেক কাজ করবে, যারা মুত্তাকি হবে, আল্লাহকে ভয় করবে, এদেরকে তোমরা সহযোগিতা করো। আর ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যারা সীমা লঙ্ঘন করবে, যারা গুনার কাজ করবে, তাদেরকে কোনোদিন সহযোগিতা করা যাবে না। বন্ধুগণ, আমি যে ওয়াজে আসি, তোমরা আমাকে ভালোবাসো, তোমরা যারা বসো আমি তোমাদেরকে ভালোবাসি। এই যে ভালোবাসাবাসি আর পাশাপাশি, এর মাঝে কিছু হাসাহাসি, চলে এসেছি বলে অনেক কাছাকাছি। জান্নাতের মধ্যে দেখা দেখি হতে পারে কি পারে না? আর যারা বলে পারে কি পারে না? এটার কারণ কি? আমি ভালো কথা বলি, তাই আপনারা আমাকে সহযোগিতা করেন। আমার উপরে বিপদ আসলে আপনারা ওই শাস্তাগঞ্জের নতুন ব্রিজের ভিতরে আন্দোলন করেছেন একমাত্র ভালোবাসার খাতিরে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, তিনি সুন্দরভাবে বলে দিয়েছেন। হাদিসটা আমি পড়ে শুনে যাই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবান মুবারকে বলেছেন, আতাদরুনা মা আকসানা আসাল জান্নাহ, তোমরা কি জানো এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি কোন কারণে মানুষ জান্নাতে যাবে? সুবহানাল্লাহ। বলে গেলে অনেকে তো অনেক ইবাদত করব, কিন্তু কিছু কিছু কাজ আছে, কাজের কারণে সবচেয়ে বেশি এই কোয়ালিটির মানুষগুলো বেশিরভাগ জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আতাদরুনা মা আকসারু মা ইউদখিলুন নাসাল জান্নাহ, তোমরা কি জানো কোন কারণে বেশিরভাগ মানুষ জান্নাতে যাবে? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক, যার চরিত্র সুন্দর আর যে ব্যক্তিটা আমার আল্লাহরে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে, তারা এরি ক্ষেতের আইল কাটতে এক ক্ষেতের পানি আর খেতে নিতে পারে। যারা আল্লাহকে ভয় করে, আপেলের ঠুঙ্গা একটু ওজন বাড়ায় না। ওয়াজ বাইরে যাবো গা, ওয়াজ লম্বা হয়ে যাবো গা, আমি বলছি না, বিষয় দিচ্ছে খুব সেন্সিটিভ। শাস্তাগঞ্জে ফলের দোকান আসেনি, কথা বলা আসেনি, তাকওয়া বুঝেন না, বুঝাই দিয়ে যায়। দেখবেন আপেলটা মাপ দেওয়ার সময় ঠুঙ্গাটার উদরিল দিয়ে 100 গ্রাম, 200 গ্রাম না, 200 গ্রামও করে। ঠুঙ্গাটা নিচে দেখবো একটা মোটা একটা কার্পেটের মধ্যে দেখবো, কাঠরে পুরাটা গামদা লাগাইছে, আর মনে করছে যে আমি এটার মধ্যে আপেল দিলাম। বাইরে ও ভাই, ভাই রিজিকের মালিক কেউ না, রিজিকের মালিক আল্লাহ। আপনি ভাবতেছেন ঠুঙ্গা নিচে লাগাইয়া 200 গ্রাম বাড়াইয়া আপেলের কেজি বাঁচবে দিয়া 200 গ্রাম কম দিয়া ভাবছেন যে ব্যবসাটা করে
দিয়েছেন। আপনি যতই ব্যবসা করেন, যতই কারবারি করেন, এতগুলো ব্যবসা করলো আল্লাহ যদি বরকত না দেয় তাইলে কোনোদিন বরকত পাবেন না। দুধের মধ্যে পানি মিশা, এইটার নাম তাকওয়া। সে বলবে আমি দুধে পানি মিশালে মানুষ ধরতে পারবে না, কিন্তু আমার আল্লাহ তো দেখতেছে। আমার আল্লাহ গরুর দুধ চৌধুরী বলে 1 কেজি দিলে 1 কেজি বেশি, এটার মধ্যে 10 টাকার বরকত আছে। আসেনি বাজা, আসেনিও। খুব সাবধান। হাদিসটা শেষ করি, কষ্ট হইতেছে এত রাত, কিন্তু এই দলিলের ওয়াজ চলে না আজকে, সোনার কাছে চলতেছে, বুঝতেই ওয়াজ। তাইলে চরিত্র সুন্দর হইতে হবে। যারা সৎ চরিত্রবান এবং যারা আল্লাহকে ভয় করে, এই দুইটা কোয়ালিটির মানুষ সবচাইতে বেশি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, সবচাইতে বেশি জান্নাতে যাবে। এরপর আর রাসূল বলেন, আতাদরুনা মা আকসারু মা ইউদখিলুন নাসান নার, তোমরা কি জানো কোন দুইটি কোয়ালিটির কারণে মানুষ বেশিরভাগ জাহান্নামের মধ্যে যাবে? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার নবীর নূরানি জবান মোবারকে বলেছেন, আল ফামু ওয়াল ফারজুন, যার জবান ঠিক নাই, যার লজ্জাস্থান ঠিক নাই, এই প্রকৃতির মানুষগুলো বেশি বেশি জাহান্নামের মধ্যে যাবে। এই জবান দিয়ে নবীর বিরুদ্ধে কথা বলা যাবে না, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলা যাবে না, এই জবান দিয়ে মিথ্যা কথা বলা যাবে না, এই জবান দিয়ে গীবত করা যাবে না। এই জন্য যাদের জবান ঠিক নাই এরা বেশিরভাগ জাহান্নামের মধ্যে যাবে। সুন্নিরা যাই করুক না করো, সুন্নিদের জবান ঠিক আছে না নাই? সুন্নিরা মুনাফিকি করে না, এই মুনাফিক আমাদের সমাজে আছে না নাই? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ওনার এত ক্ষুধা, উনি বলতেছেন আমি রুটি খেতে চাই, রুটি রুটি। ওনার ছেলে পাশের ঘর থেকে গিয়ে খামির আনলেন, আইনা সুন্দর করে রুটি বানাইলেন। এরপরে আহমদ ইবনে হাম্বলকে রুটি খাওয়াইতে দিলেন। আহমদ ইবনে হাম্বল বললেন, কি ব্যাপার, ঘরে তো খামির নাই, তুমি কোথায় থেকে খামির আনছো? আইনা রুটি বানাইছো, আমারে দিছো। তখন সে বলতেছে যে পাশের ঘর থেকে আনছি। তো তুমি যে পাশের ঘর থেকে খামির আনছো, এই লোকটা তো কাজীগিরি করে, কাজী মানে বিচারক, সে তো সমাজের দেন দরবার করে, দেন দরবার যারা করে এরা 90% মিছা কথা বলে। দেখছেন কই ধরছে? এই রুটি আমি খাইতাম না, এই রুটি আমি খাইতাম না, এই রুটি আমি খাবো না। তো রুটি কি করতাম, ঘরে দরজা রেখে দাও, ভিক্ষুক আসলে ভিক্ষুকরে বলবা আমি ছেলে, এই ছেলে, সমস্যা কি তোমার? আমি নাকি হাত তুলেছি, হাত উড়াই দিছি, তুমি উঠলে কেন? আমি বলছি কারেন্ট একটাই মাইক ছাড়বো, কিন্তু লড়া যাবে না। আমি কি ওয়াজ বেলাইনি করতেছি? প্রত্যেকটা কথা যুবকদের সাথে মিলে যাচ্ছে। যুবক, তুমি কি হোয়াটসঅ্যাপ চালাও? কথা গো, সত্যি করে বলো। তুমি 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 ধরো, ও তুমি ধরো, তুমি আরে উঠো না বেটা। আচ্ছা সাদা কেটে ধরো, সাদা কেটে ধরো। তুমি হোয়াটসঅ্যাপ চালাও, ইমো চালাও, এরপরে ফেসবুক চালাও, মেসেঞ্জার, 4টা অপশন, কয়টা? আবার টেক্সট তো মোবাইলে মেসেজও তো আছে, তাহলে মোট ইনস্টাগ্রাম আছে, ভাইবার আছে নাই? আচ্ছা মোটামুটি 4-5টা চালায়, 4-5টা চালায়। উনি ওনার মেসেঞ্জারের ভিতরে কারে কি মেসেজ করছে বন্ধু বান্ধব না জানুক, একজন জানে, তিনি কে? ওইটা চিন্তা করে যদি মেসেজটা সাবধানে লেখো, এটার নামই তাকওয়া। আমি যদি এই মুহূর্তে মারা যায়, আমার ইনবক্সটা চেক হবে, আমার হোয়াটসঅ্যাপটা চেক হবে, আমার মেসেঞ্জারটা চেক হবে। আমি মারা যাওয়ার পরে যদি নেগেটিভ কিছু আমার মোবাইলটাতে থাকে, তাহলে আমি দুনিয়ার জমিনের মানুষের কাছে ছোট হব ইত্যাদি চিন্তা করে যারা পাপ কাজটা ছেড়ে দেয়, এরাই হলো মুত্তাকি। কথা বলে ঠিক নেবে? ঠিক বর্ষা কষ্ট নিও না, এটা আমি এক্সাম্পল দিলাম তোমাকে বোঝার জন্য বলছি। ভাই আমার প্লিজ, আহমদ ইবনে হাম্বল বলেন ঘরের দরজা রেখে দাও। কোন সায়েল যদি আসে, কোন ভিক্ষুক যদি আসে, ভিক্ষুকের বলবা যে রুটিগুলো বানানো হয়েছিল আমার জন্য।
আমি কেন খাই নাই এই কথার ভিক্ষুকরে বলবা যে সে কাজীগিরি করে, কাজী মানে বিচারক কি, দেন দরবার করে। তো সে এখানে সে কাজী, তাদের মধ্যে অনেক ম্যাক্সিমাম মিথ্যার প্রশ্রয় নেই বেশি, আশ্রয় প্রশ্রয় বেশি নেই, এই জন্য আমি খাই নাই। এরপরে যদি কোনো ভিক্ষুক খায় তাইলে দিয়ে দিবা। এরপরে রুটিগুলো করে দরজায় রেখে দিল। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলে দেওয়ার পর 1 মাস হয়ে গেছে, ঘরের দরজার মধ্যে কোনো ভিক্ষুক আসে নাই। 1 মাস পরে আহমদ ইবনে হাম্বল বললেন, রুটিগুলা কি করেছো? এবার ডাক দিয়ে বলে, ও আহমদ ইবনে হাম্বল, আপনি বলার পর থেকে এখনো পর্যন্ত কোনো ভিক্ষুক আমাদের ঘরের দরজায় আসে নাই, তাইলে রুটিগুলা কি করেছো? কয় রুটিগুলা নষ্ট হয়ে গেছে। কয় নষ্ট রুটিগুলো কি করেছো? কয় নষ্ট রুটিগুলো পানির মধ্যে ফেলে দিয়েছি। আহমদ ইবনে হাম্বল কাহাই রে, কাজটা করলে কি পানির মধ্যে ফেলাইছস? এই না জানে কোন মাসে ওই রুটিগুলা খাইছে। সেই দিন থেকে আহমদ ইবনে হাম্বল কোনদিন নদীর মাছ খাই নাই। তাকওয়া তাকওয়া। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আন্ডারে একজন গোলাম ছিল। গোলাম, এই গোলাম প্রতিদিন যা রুজি রোজগার করত কিছু অংশ সিদ্দিক আকবরকে দিতেন। একদিন তিনি সুন্দর করে ভুনা গোশতের একটা তরকারি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিলেন। দেওয়ার পরে তিনি সুন্দর করে খাবারটা খেয়ে ফেললেন। ওই গোলাম ডাক দিয়ে বলে, আবু বকর, যতদিন আপনাকে টাকা দেই, যতদিন আপনাকে অংশ দিই, ততদিন আপনি আমাকে জিজ্ঞাসা করেন আমি কোথায় থেকে এনেছি। আজকে আপনার জন্য খাবার এনেছি, অথচ আপনি আমারে জিজ্ঞেস করেন নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও পাগল, আমার ক্ষুধাটা বেশি লেগে গিয়েছিল, এই জন্য আমি তোমার আজকে জিজ্ঞেস করি নাই। এছাড়া কোনোদিন তো তুমি অমার্জিত কোনো আচরণ করো নাই, কোন ধরনের খারাপ কাজ তো কোনোদিন করো নাই। ঠিক আছে, তুমি যেহেতু বলেছ, তাহলে আমি জানতে চাই এই খাবারটা কোথায় থেকে এনেছো। এবার সে বলতেছে, আজ থেকে অনেক দিন আগে ইহুদিদের বাড়ির মধ্যে আমি মন্ত্র পাঠ করছিলাম, মন্ত্র পাঠ করার বিনিময়ে আমাকে দেই নাই। আজকে আমি এই দিকটা গেলাম, যাওয়ার পরে আমি যখন রাস্তা দিয়ে আসতেছি, আমি দেখলাম ওই বাড়ির মধ্যে বিয়ের আয়োজন চলতেছে। ওই বিয়ের আয়োজনে যখন আমি ঢুকলাম, তখন ওই বাড়ির মানুষগুলো বলতেছে, ও পাগল, তুমি গীতা পাঠ করেছ, তুমি মন্ত্র পাঠ করেছিলে, কিন্তু তোমাকে আমরা অনেক দিন ধরে খুঁজতেছি, কিন্তু আমি তোমাকে মন্ত্রের বিনিময়ে দিতে পারি নাই। আজকে যেহেতু তুমি এই দিক দিয়ে এসেছো, একটা কাজ করো, তাইলে তুমি আমার বাড়ি থেকে খাবার গুলো নিয়ে যাও, আমি ওই খাবার গুলো তার বাড়ি থেকে নিয়ে এসে আপনাকে দিয়েছি। এই কথা বলার পরে ওই মন্ত্র পাঠ করা তো হারাম, কথা ঠিক কিনা? ওই মন্ত্র পাঠ করা হারাম, আর এটার বিনিময় গ্রহণ করাও হারাম, কথা বল ঠিক কিনা? এই হারাম যখন না দিলেন, এবার সিদ্দিক আকবর 2টা আঙ্গুল তার মুখের ভিতরে ঢুকায় দিলেন। যতটা লুকমা মুখের মধ্যে দিয়েছেন, পানিগুলো ভিতরে দিয়ে সবগুলো বের করে ফেললেন। এবার ওই গোলাম ডাক দিয়ে বলে, ও আবু বকর, কি ব্যাপার, আপনি এমন ভাবে আঙ্গুল দিয়া কেন বের করে ফেললেন? এই কথা বলার পরে সিদ্দিক আকবর বলতেছেন, আজকে আমি আঙ্গুল দিয়া বের করে ফেলছি, যদি বের না হইতো আঙ্গুল ঢুকাইতে ঢুকাইতে দরকার আমার জীবনটা দিয়া দিতাম, এরপরও আমি ওই খাবার আমার পেটের মধ্যে রাখতাম না। এটার নাম হলো তাকওয়া। এই জন্য যে যা দিছে তাই খাইয়ে ফেললেন না, যে যেটা দিছে সেটাই খাইয়েন না। একটা কথা মনে রাখবেন, হারাম যদি খাইবেন, যাচাই বাছাই না করে যদি আপনি খাবেন, ওই খাবার দ্বারা যদি আপনার শরীরের মধ্যে যদি কোনো রক্ত পয়দা হয়, এই হাতের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগিতেও কবুল করবে না, ঠিক কি না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেলেন এক মরুভূমির মধ্যে যাওয়ার পরে দেখতেছেন রাখাল বকরি চড়াইতেছে। এবার বকরি যখন চড়াইতেছে, এবার আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে রাখালের তাকওয়া কেমন আছে এই কথা চিন্তা ভাবনা কইরা ডাক দিয়ে রাখাল, তুমি যে বকরি চড়াইতেছো
বকরি থেকে একটা বকরি আমার কাছে বিক্রি করে ফেলো, এরপর আমি এটা জবাই করব, তোমাকে বকরির দামও দিব এবং যে জবাই করব সেটার গোশত তোমারে দিব। একটা জবানও বন্ধ রাখবেন না। মহব্বতে মায়ার সুরে বলুন না সুবহানাল্লাহ। এবার রাখাল ডাক দিয়া বলে, ওমর, ও আব্দুল্লাহ ইবনে ওমর, এই বকরির মালিক তো আমি না, এই বকরির মালিক তো আমি না, এই বকরির একটা মালিক আছে, আমি কেবলমাত্র রাখাল। এই জন্য আমি আপনার কাছে এই বকরি বিক্রিও করতে পারবো না এবং আপনার বিক্রিকৃত ওই বকরি থেকে গোশত আমি নিতে পারবো না, যেহেতু আমি এটার মালিক না। আমি মালিকানা ছাড়া এটা বিক্রি করার অধিকার রাখি না। এরপর আব্দুল্লাহ ইবনে ওমর বলে, তুমি যদি বিক্রি না করো আমাকে দিয়ে দাও। আর মালিককে বলবা এই বকরি একটা জঙ্গলা থেকে বাগে নিয়ে গেছে। আল্লাহ হত্যা করে কেন দেখেন প্রসেসটা কি। এবার রাখাল ডাক দিয়ে কয়, আমি আমার মালিকের অনেক দিন ধরে চাকরি করি, আর আমার মালিককে যদি আমি বলি যে আমার একটা বকরি বাগে নিয়ে গেছে, মালিক বিশ্বাস করবে। একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা নয়, এই শত শত বকরি পাল থেকে যদি 10টা বকরিও যদি বাগে লইয়া যায়, আমি যদি মালিককে বলি আমার মালিকে বিশ্বাস করবে। আমার মালিক আমার এত বিশ্বাস করে, কোনদিন আমাকে অস্বীকার করবে না, কোনদিন আমাকে অবিশ্বাস করবে না। কিন্তু আব্দুল্লাহ ইবনে ওমর, আপনি যে বললেন মালিকরে বলার জন্য যে একটা বকরি বাগে নিয়ে গেছে, আমি আমার মালিকরে বোঝাইতে পারবো, কিন্তু আমার আল্লাহরে আমি কেমন করে বোঝাবো? এটার নামই হইল তাকওয়া। ঠিক কি না? এই জন্য পুকুরের মধ্যে জাল ফলায় মাছ মারা যাবে? আর যেটা যাবে, রাস্তা দিয়ে যাচ্ছেন, কাহার বড়ই গাছ থেকে বড়ই খাওয়া যাবে? আপনি বলে বলে খাবেন, খবরদার মুনাফিকি করবেন না, জবানের হেফাজত লাগাবেন না। এবার আমার নবী, আপনার নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন সাহাবী ছিলেন যিনি দেখেন রাতের বেলা ঘুইরা ঘুইরা, আমার দেশের অনেক মানুষ তো আছে ক্ষমতা পাইলে শ্রমিকের খবর নেয় না, দেখবেন তারা কি খাইতেছে কি করতেছে কোনো খবর নেয় না। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, তিনি এমন খলিফা ছিলেন, তিনি রাতের বেলা ঘুইরা ঘুইরা যদি কোনো ঘরের মধ্যে যদি কান্নার আওয়াজ শুনতেন, বাইতুল মাল থেকে আটা নিয়ে ঘরের মধ্যে খাবার পৌঁছাইয়া দিতেন। কথা বলেন ঠিক না? এই ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন বললেন, খবরদার মদ পান করা যাবে না। এই কথা বলার পরে মদ গুলা জমিনের মধ্যে এমন ভাবে ফেলে দিল, একেবারে খালের মতন, সব আষাঢ় মাসের বৃষ্টির মতন মদ গুলা ভাসতে শুরু করলো। ছোট ছোট খাল আছে ভরে গেছে, ছোট ছোট নাল আছে ভরে গেছে, কারণ ওদের প্রধান খাদ্য ছিল মদ। কথা ঠিক নেই? আরবের কিও বাজান, এই যে খেজুর দিয়া কিভাবে যে সিস্টেম করে বানাইতো ওরা, একেবারে খুব বড় বড় বড়, এটা কি কইছে আমরা এলাকাতে তাহে মটকা, আর না গাবলা কি করে মোটকি মোটকি একটু না আরেকটা ওই যে একটু মোটা, মানে ইয়ার যে মাটির পাতিলের মতন বড় আর কি, এটার ভিতরে বিভিন্ন গুড়, এখন কিন্তু গুড় পাওয়া যায়, ওই যে খেজুরের গুড় না কি যে এখন মটকা পাওয়া যায়, ওই যে এই আমাদের এই যে খের দিয়ে মুটকা ডেকে রাখে, এমন মোটা একটু ভারী আছে, আমার এত সহজ না। এগুলোর মধ্যে মদ রাখতো। যেই মাত্র উমর বলছে মদ পান করা হারাম, আল্লাহ হারাম করছে, ওই দিন থেকে বলছে কেউ যদি মদ পান করো আমি উমরের তলোয়ার থেকে কেউ বাঁচতে পারবে না, এই কথা ঘোষণা করে দিচ্ছে। এবার সব কি করছে, সবাই মদ ঘর থেকে বাইরে ফিরে রাস্তার মধ্যে এমন ভাবে মদ ফলাইছে, ছোট ছোট খাল গুলো বৃষ্টির ভারীর মতন বইরে গেছে, এমন মদ ফলাইছে। কিন্তু একটা আছে ঘরের মধ্যে আসি মদ, কিন্তু ফালাই দিছে, দেওয়ার পর রাত্রেবেলা এমন মদ খাওয়ার জ্বালা উৎসু, কিছু লোক আছে না আমরা এলাকার মধ্যে এক মুরব্বী বুঝুনি, এমন ভাবে কাশতে কাশতে আমার কাছে আইছে। পরে আমি তো দেখতেছি যে বাজান ওই যে বিড়িটা আছে না, অর্ধেকটা খাইয়া আবার নিমে রাখছে, আবার দুপুর বেলা আবার অর্ধেকটা লাগায় আবার করে ফিরে গেছে, গেলে এটা ও করে গোড়ার মধ্যে লয়ে ঘরে আইনা এমনি কাশতাছে, ওপরে শেষ পর্যায়ে বিড়ি ডাকিস বিড়িটা আর কি কাশতা। বাজান কি শুনতে খারাপ, বাজান দোয়া করে একটু কাশটা বেশি আর শ্বাসটা গুলাই কেমন আছে না বাজান, আমি বাজান দোয়া করবো, দোয়ার আগে একটা দাওয়া করে দেবো বাজান, আমরা লিকুল্লি দাইন দাওয়া, প্রত্যেক রোগের ওষুধ আছে, দোয়া তো করবো, দাওয়াটা করে আপনি একটা কাজ করে বাজান, আপনি যেমনি কাশতেছেন আর যে লক্ষ্য দেখতেছি বাজান, এই সুরুটটা বাজান খায়েন না, তুই দেখো
বাজান রে ময়না গেল এটা তো মানে ওই বেশি যারা ফান খান ওই মুরব্বী বাজার যারা ফান খান এই যে ইসমাইল নুমানি ভাই বেটা বাদ না খেয়ে থাকে ফান্ডা মুখটা না দিলে সুন্দর লাগে না ফান্ডা দিলে টস করছে বেটা ওঠা লাগে সুন্দর লাগে খাজে একটা সবাই কিন্তু ফান খেলে সুন্দর লাগে না এই নুমানি ভাই ফান খেলে খুব ভালো লাগে ঠিক আছে আমার আব্বা হুজুর ফান যখন মুখটা দিত তখন মনে করতাম যে আব্বার রাগটা নাই ফান্ডা খাইলে একটু মুসমুস করতো মুসমুস হাসতো এটা এখনো আমার চোখের মধ্যে ভাসে ঠিক আছে বাবা রে এই জন্য ওই পান যেমন কিছু কিছু লোক আছে যেমন পান না খাইলে থাকতে পারে না অভ্যাস হয়ে যায় তো ওই যে লোকটা সব ফালা দিছে নি রাত্রে বেলা এমন একটা জ্বালা উঠছে মদরা খাইতো বুঝলি পরে আস্তে করে বোতলটা লইয়া সুন্দর করে রোয়ানা দিয়া যে হানো বেছে এটা জানে ওই কোন জায়গায় পাওয়া যায় গাঞ্জাটি যারা ব্যবসা করে গাঞ্জাটি জানে না কোন জায়গায় গাঞ্জাটা পাওয়া যায় বাবা ঢেলে বেছে গেটা হ্যাঁ একটা লাইন আছে আলাদা আছে না ও তোরা জানোস না হ্যাঁ কই পাওয়া যায় কোন জায়গা না এই নাম দিলাম নাম দিলে এলাকার বদনাম হবে এই জন্য বলবো আল্লাহ হেদায়েত করুক কি করছে আপনি কষ্ট হইতেছে নাকি বাজার কষ্ট হইতেছে বাজার না আর একটু আর 15 মিনিট সময় দেন আমার ইনশাআল্লাহ একটা জিকির আছে যাবো ইনশাআল্লাহ এরপরে শুনেন আর কি শেষ করি হাড়ি বোতলটা লইয়া রোয়ানা দিয়ে যে গুফনে যায় লইছে লইয়া এমন ভাবে বসছে পইরা এক ডুক মারছে ভাইটা খাইয়া লেছে বাকিটা লইছে লইয়া সাত ডকটা নিচে এমনি ঢুকাইছে ঢুকাইয়া এমনি রোয়ানা দিছে রওনা দিছে দেওয়ার পরে ও আল্লাহ আল্লাহ তুমি দেখলে দেখছো উমর যাতে না দেখে মানে এর কথা যে আল্লাহ তো মারবো মরার পরে আর ওমর তো পাইলে অনেক খেলার কাটে লাগবো মানে চিন্তা করে ব্যাপারটা কথা জটিল কিন্তু আল্লাহ তুমি দেখলে দেখছো উমর যাতে না দেখে বুঝছেন না আর ওমরের তো অভ্যাস কে তো জানেননি নিজের আপন বাপের কেল্লা ফেলাই দিচ্ছে কূপ দিয়ে খেলে জানেন নবীরে পাগল করেছে দীক্ষা উমর কইছে বাবা যে আমার জান যে আমার প্রাণ হ্যাঁ পাগল কইছে আমাদের বাপ কিনা আমার সিনার টাইম নাই কুস্তিকা তোরটা বাইরে কেল্লাটা ফেলাই দিচ্ছে এটা কার প্রেম কার প্রেম নবীর প্রেম এই উমরের সামনে যদি হে পড়ে সব বন্ধ এই ব্যাপারে সুন্দর করে লইয়া আল্লাহ তুমি দেখলে দেখছো উমর যাতে না দেখে একটা কথা আছে দেখবেন যেখানে বাঘের বই একটা কথা আছে দেখবেন সিএনজি সারা জীবন চলতেছেন পুলিশ ধরেও না যেদিন গানটা লইবেন ওগুলো পুলিশের সামনে যাই পারবেন আপনার ভিতরে ভিতরেটা হুসুর হুসুর শুরু যাবে হ্যাঁ ঠিক আছে আমরা দেখবেন পুরা একটু দেখবেন কেউ কাউরে মারলো দেখবেন একটা চিহ্ন রেখে যাবে মার্ডার করলে দেখবেন একটা চিহ্ন রেখে দিব লাস্টে তোরা খাইবই কারণ কিনে দিলে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না কথা বলেন ঠিক না বেটে যুবক জীবনে কোনদিন মানুষ মারেন না মানুষ মারা কি জানেননি একটা মানুষ খুন করা মানে সারা পৃথিবীর মানুষকে খুন করা আল্লাহ হলার দোয়া দিয়ে দুইটা কাম করেন না এই মানুষ মারেন না 2 নম্বর হইল জীবনে কোনদিন আত্মহত্যা কইলেন না তুমি জানো একটা লোকে মহব্বত করিয়া মেয়ের বাপরে প্রস্তাব দিচ্ছ মেয়ে তার ছেলের বাপরে প্রস্তাব দিচ্ছে আমাদের ছেলের বাপ রাজি না মেয়ের বাপ রাত্রে মেসেজ করছে তাহলে কাম করাম জায়গা এরপর কই যাইবা গেল তো মাইনা নিত না মামলা টামলা করবো তাহলে কাম করাম বাড়ির সামনে যে মেন্ডা গাছটা আছে না গাছটা মেন্ডা গাছটা বেজে উঠিয়া মেন্ডা গাছ বুঝিনি আপনারা ওই গুল গুল মেরা গাছ আর কি হ্যাঁ তোর কইছে বুলবুলি বানাই পাগল আছো বুলবুলি বলে বানাই এটা কি তার এটা খানা তো পানির মধ্যে বাইশা থাকে এগুলো মেট আগে আমরা খেলতাম ওই আবার কিনে বলে শাপলা ফুল এতে ফুল হয়ে গেছে গেলে আরে আল্লাহ আল্লাহ অন্তিপুর আমার শুকনার দিকে বাড়িতে গেছে আল্লাহ মাসের কথা গেলে গা বাজান একটু আঞ্চলিক ভাষা কই কেড়ে জানেননি এই জিনিসগুলো হারাই দিতেছে কইও সানন যখন কইছি কত মজা লাগছে তখন তরকারি সব সরকারি শান্তি নাই সব এই যে পুরা বাড়ি আদিটা দিয়ে বাজান মাশাআল্লাহ এখন আদিটা দেখেন কি সুন্দর আর আমরা আজ নাই শেষ বুঝলেন মাশাআল্লাহ এগুলো সব অরিজিনাল দেখাইছে গোরা অরিজিনাল দেখাইছে আল্লাহ আল্লাহ আর হায়াত দরাজ করুক আমিন কোনে গেলে গা আর আমিন কোনে গেলে গা একটা কথা মনে রাখবেন হারামের মধ্যে কোনো আরাম নাই
হারামের মধ্যে আরাম আছে নাই। এরপরে গাছের মধ্যে উঠে একটা রশি লো হেয়ার গলা ফেস দে দিয়ে একটা মাঝখান একটা ডাইলের মধ্যে মাথা ফালাইয়া দুই মাসে বইয়া তুমি এই জন্য তোমাকে না পেলো আখিরাতের জন্য পায়। হ্যাঁ এরকম বলে সেটা হুট করে দুইজন ছেড়ে দিয়ে আন্দা হে মাথা চলে মাথা চলে যত কিছু লাগিয়ে দেখা তখন কিন্তু প্রিয়তম পেতে পারে জান পিব বলে বাসান আব্বা বাসান মাথা নষ্ট। জীবনে কোনোদিন আত্মহত্যা করেন না, করলে কি করেননি আজীবন পর্যন্ত আত্মহত্যা করতেই মরবেন। আত্মহত্যা কেউ যদি ফাঁক থেকে ফিরে মরে আজীবন ফাঁকতে ফারবার মরবো এই কষ্টটা বারবার ভোগ করবে। এই জন্য যুবক একটা মেয়ে পছন্দ হয়েছে কি দিয়েছে আরেকটা যদি বিয়ে করে কারণ বুঝতে হবে একটা যদি বিয়ে আমার সাথে না হয় বুঝতে হবে এই মেয়েটা আমার নসিবে নাই। আমার যুবক পোলাপান্ডি ঠিক থাকলে পুরো মাঠটা ঠিক থাকবো। আপনার তকদিরের মালিক কে? মা বাপে 10টা দেখে একটা বিয়া করাইবো ইডি হবে বরকত। কথা ঠিক না আল্লাহ এই তাকওয়া না থাকার কারণে এই কিশোর বয়সের পোলাপানের ভিতরে এই প্রভাব পড়ে গেছে তাকওয়া না থাকার কারণে। কথা ঠিক না বেটি? তাকওয়া এমন একটা কঠিন জিনিস। এবার সে কি বলতেছে জানেন? সে বলতেছে যে আল্লাহ তুমি দেখলে দেখছো ওমর যাতে যেখানে বাঘের বয় সেখানে কি হয় রাত হয়। এবার মাশাআল্লাহ আরে কইতে আরে সামনে আইলে আইছে আয়া কি ব্যাপার কেমন আছো? উমর দাঁড়িয়েছে। উমর কয়েছে কি ব্যাপার কই গেছিলা? আমি গেছিলাম ইয়েতে। যে মাত্র উমর দেখছে হুট করে আল্লাহ উমরের সামনে ফিরে গেছি আজকে যদি বাঁচতাম পারি জীবন আর মদ খেতাম না। তোমার খালিস থেকে তওবা করলাম। সুবহানাল্লাহ না আর জোরে কেন সুবহানাল্লাহ? এমনি উমরকে তোমার কাছে কিছু আছে নাকি? জি আছে, আমার আস্তিরের নিচে একটা মদের বোতল আছে। এবার ডাক দিয়ে কয় খোলা খুলছে খুললা দেখে মধুর বোতল। আরেক রাওয়ায়াতে লেখছে দুধের বোতল হয়ে গেছে। ওই মানুষটা চোখের পানি ফেলে কান্না শুরু করলো। উমর জিজ্ঞাসা করে আমি তো তোমাকে মদ পান করতে নিষেধ করেছি, লাবান তথা দুধ পান করতে আমি নিষেধ করি নাই, তুমি কেন এমন ভাবে কেন চোখের পানি ফেলে কান্না শুরু করছো? এবার ওই পাগলটা ডাক দিয়ে কি উমর মদ কিংবা দুধ এই জন্য কান্দি না, একটা মাত্র কারণে কাঁদতেছি গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ গাফুরুর রহিম আল্লাহ ও আল্লাহ ও। আরে সবাই গুনার বোঝা মাথাইলো আমরা কাঁদতেছি কোন আল্লাহ দিনটা নরম করে কোন আল্লাহ। আরে গুনার বোঝা মাথাইলো কাঁদতেছি মাফ করে দাও মাহবুব আল্লাহ এলাহি মাফ করে দাও মাহবুব আল্লাহ বন্ধু নাই রে বান্ধব নাই রে যে জাগা কোন আল্লাহ দিলটা নরম করে কোন আল্লাহ আল্লাহ বন্ধু নাই রে বান্ধব না রে যে জাগায় সেই জাগার বন্ধু নবী মুস্তাফা সেই জাগায় বন্ধু নবী মুস্তাফা আল্লাহুম্মা
وعلى آل سيدنا محمد আযাব যদি মানুষ দেখিত কবরের আযাব যদি মানুষ দেখিত গরবারি সাহিয়া পাগল হইত। আল্লাহু আকবার বলে কেন? হায় রে কাজী সাইলের বাবা ওমর ডাক দিয়া আমি তোমার মদ পান করতে নিষেধ করেছি, তুমি কেন কান্দো? আমি তো তোমাকে দুধ পান করতে নিষেধ করি নাই। ওই ছেলেটা ডাক দিয়ে ওমর ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহ আল্লাহর কসম করে বলি আমি নেশার প্রতি এত আসক্ত ছিলাম, মদের প্রতি এত আসক্ত ছিলাম, রাতের অন্ধকারে আমার আসক্ত ভাব ঠিক করার জন্য আমি মদ সংগ্রহ করতে গেলাম। আমি মদ সংগ্রহ করলাম, আমি মদ বোতল থেকে খাইলাম, আবার মদ ঢুকাইলাম, আমি মদটা কাস্তিনে নিচে রাখলাম, আর মনে মনে ভাবলাম আপনি যেন না দেখেন। যেই মাত্র আমি আপনারা দেখলাম আল্লাহর কাছে তওবা করেছি, আল্লাহকে বলেছি আল্লাহ আজকে যদি উমরের হাত থেকে বাঁচতে পারি আমি জিন্দেগি তো আর মদ পান করতাম না। আমার আল্লাহ যে কত দয়াবান, আমার আল্লাহ যে কত দয়াবান। ও চুনারো ঘাটের বাবা, আরে জিনা ফিরা গুনাহ করছে আমি বলবো অসুবিধা নাই, সুদ খায়া গুনাহ করছে আমি বলবো অসুবিধা নাই, ঘুষ খায়া গুনাহ করছে আমি বলবো অসুবিধা নাই, চুরি কইরা গুনাহ করছে আমি বলবো অসুবিধা নাই, গীবত কইরা গুনাহ করছো আমি বলবো অসুবিধা নাই, বহুতান কইরা গুনাহ করছো আমি বলবো অসুবিধা নাই। আজকে যদি মনে করো কাজী সাইদের মাহফিলে আমার জীবনের সব গুনাহ গাঁটটি বান্দা আজকে এসেছি, ও আল্লাহ আমি এমন কিছু গুনাহ করছি আমার দাদা জানে না, এমন কিছু গুনাহ করছি আমার দাদি জানে না, এমন কিছু গুনাহ করছি আমার মা জানে না, এমন কিছু গুনাহ করছি আমার মা জানে না, এমন কিছু গুনাহ করছি একসঙ্গে বন্ধুর সঙ্গে চলি কিন্তু আমার বন্ধু জানে না। ও আল্লাহ সব গুনাহগুলো গাঁটটি বান্দা আজকে এই কাজী সাইলের মাহফিলের মধ্যে এসেছি, ও আমার কাজী সাইলের বাবা জবানটা খুললা একবার আল্লাহর ডাক দিয়ে কন্যা আল্লাহ পাহাড় পরিমাণ গুনাহ। আমার আল্লাহর একটা নাম আছে গাফফার, আমার আল্লাহর একটা নাম আছে রহিম। তোমার কাছে গুনাহ অনেক বড় হইতেছে,